বেছে বেছে মুসলিমদের ঘরে সাইট করা হচ্ছে। এসআইআরের ভিতরে ব্যাপারে যে ডাকছে এরা, আমার নামেও চিঠি এসেছে কিন্তু আমার কাছে হাতে এসে পৌঁছায়নি। আমাদের পেশা ফ্যামিলির মধ্যে অনেকগুলো চিঠি এসেছে। নাগরিক হতে গেলে তাহলে কি করলে নাগরিক হওয়া যাবে? ইদি মোদি শ্মশানে চলে গেলে, কমিশনার শ্মশানে চলে গেলে তখন কি আমরা নাগরিকতা পাবো? এই তো 60 বছর 65 বছর সব বয়স হয়ে গেল আমাদের। এসছে সিউল কাস্ট, সিউল টাইপ যে সমস্ত আছে তাদের পেপার কোথা? এর বয়স হচ্ছে 40 বছর, 60 বছর, 70 বছর বয়স, সারা লাইফ ভোট তাদের বাপ দাদা এখানে ভোটার অধিকার নিয়ে তারা শ্মশানে চলে গেল, কবরে চলে গেল। তাহলে এরাও কি সব বাদ পড়ে যাবে? পশ্চিমবাংলায় এসে দখল করতে পারে, রাজ ক্ষমতা নিতে পারে, তার সুপরিকল্পিতভাবে চক্রান্তটা এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি করেছে। প্রশাসনকে সামনে দিতে হবে আগিয়ে দিয়ে, এবং গুন্ডা বাহিনীকে নিয়ে এই মমতা ব্যানার্জি দলের গুন্ডা বাহিনী এবং ভোটটা যে চুরি করতে পারে, তাহলে আগামীতে মমতা ব্যানার্জি সরকার করতে পারবে। এসআইআরের ভিতরে ব্যাপারে যে ডাকছে এরা, এটা একটা পরিকল্পিতভাবে সামনে ইলেকশন আছে, এই ইলেকশনে কায়দা করে মুসলিমদের ঘরে বেছে বেছে বাদ দেওয়ার জন্যে একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে, যার কারণে বিভিন্ন মুসলিম এলাকাতে আপনার থেকে চিঠিপত্র আসছে, এবং একবার দিয়েছে আবার ঘুরে আসছে। যেমন ধরেন আমাদের পেশা ফ্যামিলির মধ্যে অনেকগুলো চিঠি এসেছে, আমার নামেও চিঠি এসেছে কিন্তু আমার কাছে হাতে এসে পৌঁছায়নি। কারণ ভারতের নাগরিকতা প্রমাণ করতে গেলে এখন বিভিন্ন রকম রেশন কার্ড, আই কার্ড, ভোটার কার্ড এবং অনেক কিছু দেওয়া হয়েছে, তাতেও হচ্ছে না। তাহলে ভারতের নাগরিক হতে গেলে তাহলে কি করলে নাগরিক হওয়া যাবে? দিদি মোদি শ্মশানে চলে গেলে এবং কমিশনার শ্মশানে চলে গেলে তখন কি আমরা নাগরিকতা পাবে কবে? হ্যাঁ, এই তো 60 বছর 65 বছর সব বয়স হয়ে গেল আমাদের, এখন এসছে। তাহলে সাধারণ মানুষকে কী ধরনের বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই এসআইআর নামে, তাহলে বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখেন, যে সমস্ত আপনার দলিত আদিবাসী আছে তাদের তো জমি জায়গা খুবই কম নেই, তাদের পেপার একটাই আছে, ভোটার লিস্টে আছে, তাদের স্কুল সার্টিফিকেট সবাই তো নেই, সেটাও কোন জ্ঞানে চাইছে এটা? হ্যাঁ, তারপরে আপনার সিউল কাস্ট, সিউল টাইপ যে সমস্ত আছে তাদের পেপার কোথা? তাদের একটাই আছে, যে পেপারটা তাদের একটা আছে, ভোটার কার্ড আছে এবং রেশন কার্ড আছে। এ সমস্ত তাদের তো জমি জায়গার কোনো দলিলপত্র কিছু নেই। তাদের বয়স হচ্ছে 40 বছর, 60 বছর, 70 বছর বয়স, সারা লাইফ ভোট তাদের বাপ দাদা এখানে ভোটার অধিকার নিয়ে তারা শ্মশানে চলে গেল, কবরে চলে গেল। তাহলে এরাও কি সব বাদ পড়ে যাবে? চক্রান্তটা কি চালানো হচ্ছে সেটা বাংলার মানুষ তো বুঝতে পারছে, যে পশ্চিমবাংলায় আসতে গেলে সুপরিকল্পিতভাবে একটা শ্রেণীর মানুষের নামটা পেল্টে দিতে হবে, মানে তাদের বন্ধ করতে হবে। সেটা হচ্ছে বেছে বেছে মুসলিমদের ঘরে সাইট করা হচ্ছে, সাইট করে যাতে ভোট না দিতে পারে, আগামীতে বিজেপি যাতে পশ্চিমবাংলায় এসে দখল করতে পারে, রাজ ক্ষমতা নিতে পারে, তার সুপরিকল্পিতভাবে চক্রান্তটা এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি করেছে। সমস্ত দায়ী হচ্ছে এই মমতা ব্যানার্জি। উনি লিখে দিয়েছিলেন এসআইআর জন্যে। আজকে দেখেন অভিনয়টা দেখুন,
গ্রাম চিল্লাচ্ছে, বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে, বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে। কিন্তু আজকে যারা চিঠি পাঠাচ্ছে ডিএম, হ্যাঁ, তাদের হাত করে পাঠাচ্ছে, তাহলে এটাকে ডিএমটা কার, কোন সরকারের? এরা যে বসিয়ে দেওয়ার হাত দিয়ে তদন্ত, এরা কার? এই রাজ্য সরকারের। তাহলে ভিতরি বকলমে রাজ্য সরকারই কিন্তু এটা করাচ্ছে। এটা বাংলার মানুষকে জানার দরকার আছে, এটা বোঝার দরকার আছে। আজকে দেখুন যে কীর্তিটা করেছে, যে জিনিসটা করেছে, মানুষ চারিদিকে হাইরান পরেশান। হ্যাঁ, মাঝখান থেকে হিন্দু ভাইরাও যে কঠিন বিপদে পড়া আছে এটাও বুঝতে পারছেন না। খালি যে মুসলিমরা পড়া আছে এটা নয়, তবে ভাগটা কম বেশি আছে, এটা চলছে। রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন তো খুব, আজকে রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন। ওই মাথা মোটাটা শুভেন্দুর মাথা মোটা অশিক্ষিত, হ্যাঁ, ভূতের মতন কথাবার্তা বল চিল্লালে। রোহিঙ্গা ঢুকেছে 1 কোটি, রোহিঙ্গা ঢুকেছে 1 কোটি রোহিঙ্গা ঢুকে বলে, কিন্তু রোহিঙ্গা তো পেলেন না। কিন্তু ষড়যন্ত্রটা মুসলিমদের ঘরে বাদ দেওয়ার জন্যে রোহিঙ্গার কথাটা তুলেছে, এদিকে মুসলিমদের ঘরে বাদ দেওয়ার জন্য এই চক্রান্তটা শুভেন্দুরও চালিয়েছে। এটা শুভেন্দুর যত রকম ছোট বড় কথাবার্তা, কমন কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা একমাত্র বলে যাচ্ছে, হ্যাঁ, যাতে ভোটটা বিজেপির দিকে আসে, যাতে ভোটটা বেরিয়ে না চলে যায় মমতা ব্যানার্জির দিকে আসে হিন্দু ভোটটা, এই ষড়যন্ত্র চালিয়েছে। কিন্তু বাংলার মানুষ জেনে গেছে এই মমতা ব্যানার্জির চক্রান্তটা, যার কারণে মুসলিম ভোটটা টেনে বেরিয়ে চলে যাচ্ছে, হিন্দু ভোট বেরিয়ে চলে যাচ্ছে। কারণটা হচ্ছে কি, এর পিছনে থেকে কোনো লাভ নেই। এর পিছনে এতদিন থেকে জীবনটা আমাদের বরবাদ হয়ে গেছে। চাকরি, শিল্প, কর্ম, কৃষি কিছুই পেলাম না, জীবনটা বরবাদ হয়ে গেছে। অতএব এই ভোট বেরিয়ে যাচ্ছে বললে ইনি সুপরিকল্পিত চক্রান্ত চালিয়েছে। আগামী দিনে আপনারা সোচ্চার হন। হ্যাঁ, এই ইলেকশন এসছে, এই ভোট আসছে, এর উচিত জবাবটা আপনারা দিয়ে দেবেন। এই ভোটে বাঁচবার রাস্তা মমতার একটাই আছে। এখনও বলে দিচ্ছি, আমি বলেছিলাম ঘুম ছিনিয়ে নেবো, আজ মমতার ঘুম ছিনিয়ে গেছে। হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি করছে, হ্যাঁ, দিদিমদি কি মনে লাফালাফি করছে, ষড়যন্ত্র। একটা জিনিস মনে রাখবেন, জিতবার একটা রাস্তা আছে মমতা ব্যানার্জির, সেটা হচ্ছে প্রশাসনকে সামনে দিতে হবে, আগিয়ে দিয়ে, এবং গুন্ডা বাহিনীকে নিয়ে, এই মমতা ব্যানার্জির দলের গুন্ডা বাহিনী এবং ভোটটা যে চুরি করতে পারে, তাহলে আগামীতে মমতা ব্যানার্জি সরকার গড়তে পারবে। তা নয় চ্যালেঞ্জ করে বলছি আমি, মমতা ব্যানার্জি সরকার গড়তে পারবে না। এছাড়া মমতা ব্যানার্জির কোনো রাস্তা নেই, একথা বলে দিচ্ছি। বাংলার মানুষ আপনারা সচেতন হন, মজবুত হন, আপনারা নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান, দশকে বাঁচান, কর্ম শিল্পকে বাঁচান, আপনার মানুষ শান্তি সঙ্গে বসবাস করান। এই জন্য আমি বলবো, বাম ছাড়া কোনো রকম কোনো উপায় নেই, চ্যালেঞ্জ করে বলছি। আইএসএফ ছাড়া কোনো উপায় নেই বাঁচার এই পশ্চিম বাংলায়। আইএসএফ বাম যদি আসে, বাংলার মানুষ শান্তি পাবে, বাংলার মানুষ চাকরি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, সম্পদের দাঙ্গা থেকে বাঁচতে পারবে, মিলে জুলে বসবাস করতে পারবে, একসঙ্গে এদের নিজের অধিকারের পাবে। হ্যাঁ, বাংলাকে বাঁচান, বাংলা বাঁচলে বাংলার মানুষ বাঁচবে। আগামীতে আপনারা এক দলবদ্ধ হয়ে এই দিদিমদিকে হাঁটান, তাছাড়া আর কোনো উপায় নেই। ভোটটা আপনারা বুঝে শুয়ে আগামী ইলেকশনে দেবেন।